হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটা হাঁটা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একদল লোক আইসা বলতেছে, ও ভাই মূসা, ও ভাই মূসা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জানাইবেন। মূসা নবীরে বলতেছে, মূসা নবীরে এক লোক আইসা বলতেছে, ও মূসা, আপনি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কথা বলতে যান, তোর পাহাড়ে যান। তোর পাহাড়ে যদি যান তাহলে আমার একটা আরজ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন গরিব বানাইলেন? লোকটা জিজ্ঞাসা করতেছে, ও ভাই মূসা, যদি আপনি আল্লাহর সাথে কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে কেন আল্লাহ গরিব বানাইছে? আমার তো টাকা, ধন সম্পদ এগুলোর প্রয়োজন। হঠাৎ করে সামনের দিকে অগ্রসর হইল, আল্লাহর সঙ্গে কথা বলবে। এই লোকটাকে অতিক্রম করে যখন সামনের দিকে মূসা নবী যাইলেন, মূসা নবী সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর আরেক লোক আইসা বলতেছে, ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমার আরজ থাকবে, আপনি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাইতেছেন। আল্লাহর কাছে এই কথাটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ধনী বানাইছে, এমন টাকা ধন সম্পদের এমন মালিক বানাইছে, যে মালিক হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করতে পারি না। ও মূসা, আমি আপনার কাছে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা জানাইবেন, এই কথাটা জানাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ধন সম্পদ আছে, টাকা পয়সা, অট্টালিকা, বাড়িঘর যা কিছু আছে, এগুলো যেন আমার দিন দিন কমতে থাকে। কারণ এগুলো যদি আমার থাকে, এগুলোর তো বড় হিসাব আছে, বড় হিসাব আছে। এই হিসাব করতে করতে আমার দিন পুরায়া যায়, রাত পুরায়া যায়, সময়টা এমন ভাবে কাইটা যায়, আল্লাহর দিকে আমি মনোনীত কখনো হইতে সাব্যস্ত হইতে পারি না। এই লোকটা বলতেছে, ও ভাই মূসা, আমি তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, কারণ আমার তো সর্ব অবস্থায় পেরেশানি থাকে, আমার তো সর্ব অবস্থায় দুনিয়া 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 ভাবতে ভাবতে সময়টা কাটা যায়। ও পয়গম্বর মূসা, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করলেন। মূসা নবীর কাছে এই লোকটা যখন বলল, ও ভাই মূসা, আপনি আল্লাহর কাছে এই কথাটা জানাইবেন, আমার ধন সম্পদ প্রচুর পরিমাণে আছে, এই ধন সম্পদের কারণে আমি নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যে হজ করব, আমার উপর হজ করা ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু হজ করব এটা আমার সামর্থ্য হয় না। আমি যদি দেশ ছেড়ে বিদেশের দিকে রওনা হইয়া কাবার চত্বরে যদি আমি যাই, তাহলে এই সময়টা এই দুনিয়ার পিছে আমি কাটাইতে পারতেছি না। এই যে আমার অট্টালিকা, বাড়িঘর সবকিছু আছে, এগুলো দেখাশোনা করার মতো সময় নাই। আমরা তো 3 দিনের সময়, 3 দিনের জামাতে যাওয়ার জন্য সময় পাই না। বাড়িঘর, অট্টালিকা, ধান, গরু, বাছুর এগুলো থাকার কারণে তো, এগুলো থাকার কারণে 3 দিনের সময় দিতে পারি না। যার বিলাসবহুল গাড়ি, বাড়ি, অট্টালিকা আছে, তার তো আরো পেরেশানি বাড়তি। এই লোকটা মূসা নবীকে বলতেছে, ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমি আরজটা করতে চাই, আপনি আল্লাহর কাছে এই কথাটা বলবেন, আমার ধন সম্পদ, বাড়িঘর, অট্টালিকা প্রচুর পরিমাণে আছে, সবগুলো আল্লাহ যেন আস্তে আস্তে কমায় নেয়। কারণ আমার যদি অল্প ধন সম্পদ, টাকা পয়সা থাকে, তাহলে অল্প পুঁজি নিয়ে আমি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, তুর পাহাড়ের দিকে যাইবেন। এই লোকটা থেকে, ধনী লোক থেকে যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পর একজন প্রতিবন্ধী মানুষ, একজন অন্ধ মানুষ, একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, এই লোকটা জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমি একটা কথা আরজ করতে চাই,
আপনার কাছে এই কথাটাই বলতে চাই, আল্লাহর সাথে মনে হয় আপনি কথা বলবেন। আপনি পয়গম্বর মূসা তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, এই কথাটা আমরা জানি। এখন আপনার কাছে এই কথাটা বলতে চাই, আল্লাহর কাছে সেই কথাটা বলবেন, আমি একজন অন্ধ মানুষ, আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আমি তো কোনো কিছু দেখতে পাই না, কোনো কিছু করতে পাই না, আমাকে কেন বানাইলেন? তার কারণ কি? সেই কারণটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আপনি আল্লাহর কাছ থেকে যাই না আসবেন। অন্ধ ব্যক্তি বলতেছে, ও ভাই পয়গম্বর মূসা, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি অন্ধ মানুষ, আমি প্রতিবন্ধী মানুষ, আমি লোলা মানুষ, আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, আমারে কেন আল্লাহ বানাইলো? এটার কারণ কি? কারণ আমার জন্য মানুষ কষ্ট করতে হয়, আমাকে রাস্তা দেখাইয়া দিতে হয়, আমাকে খাইয়ে দিতে হয়, আমার জন্য টাকা পয়সা রুজি রোজগার করতে হয়। এই লোক কেন বানাইলো আল্লাহ? এটা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবী তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে এক নাম্বার জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে একটা ব্যক্তি, আপনার এমন একটা বান্দা আছে যে বান্দাটা বড় অসহায়, যে বান্দাটা বড় অসহায়, টাকা নাই, পয়সা নাই, বড় অভাবের মধ্যে আছে, অনেক কষ্টেই জীবনযাপন করতেছে। সেই লোকটা কিভাবে বড় লোক হইতে পারবো, টাকা পয়সার অধিকারী হইতে পারবো, ধন সম্পদের মালিক হইতে পারবো, তার বিলাসবহুল গাড়ি বাড়ি থাকবে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে, সেই সুযোগটা সে কিভাবে পাবে? সেই বিষয়টা আমাকে জানায় দেন। মূসা নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ, এই যে লোকটা অভাবে লোক, বলতেছে কিভাবে ধনী হইতে পারে, এই কথাটা জিজ্ঞাসা করতেছে। আচ্ছা আল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, এই লোকটা কিভাবে ধনী হইতে পারবে? আল্লাহ ডাক দিয়ে জানা দেয়, ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমি এই কথাটা বলতে চাই, আপনার কাছে এই লোকটা, অভাবী লোকটা যখন আবার জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর মূসা, আল্লাহর কাছে কি যাই না আসছেন, আল্লাহ কি বইলা দিছে, আল্লাহ কি পরামর্শ দিছে, এই কথাটা যখন জিজ্ঞাসা করবে, তখন সঙ্গে সঙ্গে বলবা, আল্লাহ আমাকে এমন একটা ফ্যাক্সিশন দিয়েছে, সেই ফ্যাক্সিশন অনুযায়ী তুমি যদি গরিব অভাবী লোক যদি আমল করতে পারে, সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আমলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলতেছে, ও মূসা, এই অভাবী লোকটা যদি ধনাত্ম ব্যক্তি হইতে চায়, এই অভাবী লোকটা যদি বড় লোক হইতে চায়, এই অভাবী লোকটা যদি শানওয়ালা বাড়িঘর ধন দৌলত তৈরি করতে চায়, এই লোকটার বেশি থেকে বেশি শুকরগুজার হইতে হবে। সুবহানাল্লাহ। বেশি থেকে বেশি শুকরগুজার হইতে হবে। আল্লাহ যে পরিমাণ নিয়ামত দুনিয়ার জমিনে আসছে, যে পরিমাণ ভোগ করতেছে, সেই পরিমাণ যদি আল্লাহ সেই বান্দা বেশি থেকে বেশি শুকর আদায় করতে পারে, নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ সেই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ধন দৌলতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নাম্বার চলে গেল, অভাব লোকটা ধনী হওয়ার জন্য চাইলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বেশি থেকে বেশি শুকরগুজার হইতে হবে, নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করতে হবে। যদি বান্দা শুকর আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতের অভাব রাখবে না, দুনিয়াতে সে ব্যক্তি বড় লোক হইতে পারবে, অভাব থাকবে না। আচ্ছা, এই ফিক্সেশন কি এই ব্যক্তির জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, এই ফিক্সেশনটা তুমি বুঝতে পারলা? মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আবার একটু বুঝাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, ও মূসা, এই ফিক্সেশনটা শুধু এই ব্যক্তির জন্য না, দুনিয়ার যে মানুষ আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য ফিক্সেশন। সুবহানাল্লাহ।
এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসতেছে, সামনেও আসবে, তাদের সবার জন্য এই ফেকশন। এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারে, নিয়ামতের শুকর আদায় করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিয়ামত দ্বারা ভরপুর করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর ব্যক্তি মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আমি বড় অভাবে আছি, আমি বড় ধনী, আমার টাকা পয়সার অভাব নাই। বেশি টাকা পয়সা থাকার কারণে আমি নেক আমল করতে পারি না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, আমার সময়ের বড় অভাব। আল্লাহর কাছে এই কথাটা জিজ্ঞাসা করবেন, আমি কিভাবে গরিব হইতে পারি? মুসা আলাইহিস সালাম, মুসা নবী আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, আমি যখন তোর পাহাড়ের দিকে রওনা হইলাম, হওয়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য, আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য, সেই ব্যক্তিটা কিভাবে ধনী থেকে গরিব হইতে পারবে। সুবহানাল্লাহ। এই জামানায় এরকম লোক পাওয়া যায়? গরিব হইতো, ধনী থেকে গরিব হওয়ার জন্য চাইবো, এই লোক পাওয়া যায়? সবাই চায় ধনী হওয়ার, ধনী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসা, সেই লোকটা কি লোক? পুরুষ লোক নাকি? এটা কেমন লোক যে হঠাৎ বেড়ে বলতেছে যে সে গরিব হইতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানায় দেয়, মুসা, সেই লোকটা যদি ধনী থেকে গরিব হইতে চায়, সে যেন আমি আল্লাহর শুকর আদায় না করে, আল্লাহর যে শুকর, নিয়ামত পাওয়ার পর